নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি অমাবস্যা তিথিতে কি কি কাজ বর্জনীয়। আপনি যদি আপনার জীবনটাকে সুখময় করে তুলতে চান তবে ভিডিওটি অবশ্যই দেখুন। এখানে আমরা অমাবস্যা তিথির অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে। হিন্দু সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি সময়। অমাবস্যা তিথিতে ইতিবাচক ও নেতিবাচক দুটো শক্তিরই প্রভাব খুব প্রবল থাকে। তাই জীবনকে বিপদমুক্ত রাখতে এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে আপনাদের অমাবস্যার দিন কিছু বিশেষ কাজ করা থেকে বিরত থাকা উচিত। চলুন এবার আলোচনা করা যাক অমাবস্যা তিথিতে কী সমস্ত কাজ করা উচিত নয়। সনাতন ধর্ম অনুযায়ী অমাবস্যা হল চন্দ্রমাসের শেষ দিন। এই সময় চাঁদ সম্পূর্ণভাবে অদৃশ্য থাকে। এই তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ও ঈশ্বর আরাধনার জন্য পুণ্যকাল মনে করা হলেও সাধারণত দৈনিক জীবনের কিছু কাজের জন্য এটি অত্যন্ত অশুভ ও নেতিবাচক হিসাবে গণ্য করা হয়। প্রত্যেক মাসেই একবার করে অমাবস্যা তিথি আসে। আধ্যাত্মিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে এই অমাবস্যা তিথিতে প্রতিটি মানুষেরই অত্যন্ত সতর্ক থাকা উচিত। সবার প্রথমেই বলতে চাই, অমাবস্যা তিথিতে আমিষ আহার বর্জন করা উচিত। অমাবস্যার দিন ডিম, মাংস বা মাছ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই তিথিতে শারীরিক নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে, তাই স্বস্তিক আহার গ্রহণ করাই উচিত। রান্নায় পেঁয়াজ ও রসুনের মতো তামসিক উপাদান ব্যবহার না করাই ভালো। অমাবস্যা তিথিতে আপনাদের মদ্যপান বা যে কোনো ধরনের মাদক সেবন থেকে দূরে থাকা উচিত। এতে মানুষের বুদ্ধিনাশ ঘটে এবং মানসিক শান্তির অবসাদ দেখা দিতে পারে। অমাবস্যা তিথিতে কোনো নতুন ব্যবসা, আর্থিক বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ চুক্তি না করাই উচিত। অমাবস্যা তিথিতে বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা যে কোনো ধরনের মাঙ্গলিক উৎসব এই দিনে আয়োজন করা শাস্ত্রমতে উচিত নয়। অমাবস্যা তিথিতে নতুন গাড়ি, জমি বা সোনাদানা কেনা এড়িয়ে চলাই উচিত। অমাবস্যা রাতে, বিশেষ করে মাঝরাতে কোনো নির্জন রাস্তা, জঙ্গল বা নদীর ধারে একা যাওয়া উচিত নয়। কিছু বৈদিক কথায় আছে, এই অমাবস্যা তিথিতে নেতিবাচক শক্তি ও তামসিক শক্তির প্রভাব চরম থাকে, তাই অমাবস্যা তিথিতে এই সমস্ত স্থান এড়িয়ে চলাই উচিত। অমাবস্যা তিথিতে ঝগড়া বিবাদ না করাই উচিত। এই দিনে পরিবারের সদস্যদের মধ্যে ও বাইরে কারো সাথে তর্কে জড়ানো একদমই উচিত নয়। অমাবস্যায় মনের ওপর চাঁদের প্রভাব কমে যাওয়ার কারণে মানুষের রাগ ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। বিশেষ করে এই সময় অভাবী মানুষ, ভিক্ষুক বা গুরুজনদের এই সময় অপমান করা একদমই উচিত নয়। শাস্ত্রমতে অমাবস্যার দিন চুল, দাড়ি বা নখ কাটা থেকে বিরত রাখতে বলা হয়েছে। অমাবস্যা রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক মিলন এড়িয়ে চলার বিধান রয়েছে। এই অমাবস্যা তিথিতে গর্ভধারণ করলে সন্তানের ওপর নেতিবাচক মানসিক শক্তির প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হয়। সবশেষে বলে রাখি, অমাবস্যা তিথি মানুষের সংযম এবং আত্মশুদ্ধির সময়। এই দিনে আপনারা চাইলে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জপ, ধ্যান, গীতা পাঠ এবং দান ধ্যান করুন। তাহলে আপনার সমস্ত দোষ খণ্ডিত হয়ে যাবে। শাস্ত্রমতে উল্লেখিত আছে, এই নিষেধগুলি মেনে চললে একদিকে যেমন মানসিক শান্তি বজায় থাকবে, অন্যদিকে তেমনি আপনার জীবনে নানা ধরনের বাধা বিপত্তি কেটে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা পুরোপুরি আলোচনা করলাম অমাবস্যা তিথিতে আপনাদের কি কি কাজ করা বর্জনীয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আরও কিছু নতুন তথ্য জানার থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনিও অন্যকে উপকৃত করুন।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মার কাছে সবার জন্য মঙ্গল কামনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।